উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের স্যান্ডেল মিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া এলাকায় নতুন নির্মিত একটি সুইচ গেটকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে তড়িঘড়ি তৈরি হয়েছিল এই সুইচ গেটটি। এর ফলে ইছামতির নোনা জল সরাসরি সর্ষে জমিতে ঢুকে পড়ায় প্রায় 100 থেকে 150 বিঘা জমির ফসল সম্পূর্ণ নষ্ট হওয়ার মুখে। বিক্ষুব্ধ চাষিরা ওই অকেজো সুইচ গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং তাদের ক্ষোভ উগরে দেন। এবছর প্রচুর পরিমাণে জল উঠেছে, জল উঠে মানে চাষিদের ক্ষতি হয়ে গেছে। এ হচ্ছে নোনা জল। এর আগে পল্লীটা তো ভালো ছিল, এর আগে এত ক্ষতি হইতো না, কিন্তু এবছর পল্লীটা শতা করে 2,80,000 টাকার পল্লী স্যাংশন হয়েছে। স্যাংশন হওয়ার পর পল্লী আরো জল উঠতেছে। হ্যাঁ, জল উঠতে আরো ক্ষতিকর হচ্ছে চাষিদের। আমরা চাচ্ছি পল্লী অবিলম্বে ভালোভাবে সোজা হোক। এই শস্য ক্ষতি হয়ে গেছে, তাই ব্যাংক থেকে লোন নিয়ে শস্য চাষ করা সেসব নষ্ট হয়ে গেছে। কিসের জন্য নষ্ট হয়েছে? ওই নোনা জল উঠেছে পল থেকে। এই যে পোলটা সারাই করা হয়েছে, এর স্যাংশন আছে 2,79,872 টাকা, কিন্তু আমার মনে হয় এখানে 2,000 টাকাও খরচ করিনি। এত টাকা গেল কোথায়? এই যে প্রচুর পরিমাণে সরষে 100 থেকে 150 বিঘা জমি চাষ হয়েছে, প্রত্যেকটা চাষি 8,000 টাকা করে খরচ হয়েছে এক এক বিঘা জমি চাষ করতে। লোন নিয়ে অনেকেই লোন নিয়েছে, অনেকেই সমিতির থেকে লোন নিয়েছে, তারা শোধটা করবে কেটে, যার জন্য সব কাঁদছে মাঠে বসে বসে। আমি চাইছি যে অবিলম্বে আমাদের এই যে আপনারা যে পশ্চিমবঙ্গ সরকার কাছে পৌঁছে দেন, যেন এই পোলটা প্রতি বছর আছে যেন খুব তাড়াতাড়ি সারাই হয়। পরিস্থিতি সামাল দিতে স্যান্ডেল মিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস জানিয়েছেন, পঞ্চায়েতের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দ্বিতীয়টা, আমাদের দালালাবাদে 16 কারণ চলছিল, ইতিমধ্যে নদীর জল ওদের একটা পাটা বিকল হয়ে মানে লোকালয়ে জল ঢুকে যায়, খেতে জল ঢুকে যায়। সেইগুলো তারা ত্বরান্বিতভাবে তারা সেই জল বের করার ব্যবস্থা করা হয়েছে এবং পাটা সারানোর কাজও চলছে। এটা আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে যে শস্য বাগানে জল উঠেছে সেই জলটাকে নিকাশ করার জন্যে।